মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। এতদিন যাবত যা খেয়েছে পড়েছে, বডি যে মোটা তাজা হয়েছে, এটাও হারাম। হারুন আঙ্কেল, এই হারুন নাম মনে হয় মানুষ রাখবে না। হুজুর মানুষ, উনি এই কামটা কেমনে করলো? আগে জামালে খেয়ে গেছে, কামালে গেছে, ওটাকে দেখেন কি বলেছেন। সুম্মা যাকারার রাজুলা, রাসূল একটি ঘটনা বললেন। একটা লোক ইতিলুস সাফারা, সফরের চিহ্ন তার মধ্যে রয়েছে। আশআসা আগবারা, সফর থেকে আসলে মানুষটা একটু উস্কো খুস্কো দেখা যায়, চুলগুলো এলোমেলো দেখা যায়, জামাটা কেমন যেন দেখা যায়, ময়লা ময়লা হয়ে গেছে, ঠিক আছে না? আশআসা আগবারা, এমন একটা লোক, এই লোকের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহ কবুল করেন। মাঝখানে কোনো পর্দা থাকে না। সফরকারী ব্যক্তি, তার চিহ্ন রাসূল বর্ণনা করলেন, সে তো দোয়া করলে কবুল হবে। সুতরাং সে দোয়া করতেছে, দুইটা হাত সে আসমানের দিকে বাড়িয়ে দিয়েছে, দুটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে সে বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। সে এমন ভাবে ডাকতেছে, তার মধ্যে দোয়া কবুলের কি আছে? শর্ত আছে। সে ডাকতেছে আল্লাহর কাছে, সে চাইতেছে যে আল্লাহ তুমি আমাকে এই দাও সেই দাও। সে বলতেছে, রাসূল বলতেছেন এমন ভাবে সে ডাকতেছে, যেই অবস্থায় তার একটা অবস্থা বর্ণনা করছে, অমাতামুহু হারামুন, দোয়া কবুলের শর্ত রয়েছে তার মধ্যে। যেমন প্রত্যেক ফরজ সালাতের পরেই আল্লাহ দোয়া কবুল করেন। এই মসজিদে যারা আসে, ফরজ সালাতের পরে যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এবং সে যখন নাকি এখানে বসে থাকে, তার জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। ফেরেশতাও দোয়া করে এবং তার দোয়া কবুল করবেন আল্লাহ। এখানে রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। প্রিয় ভাইয়েরা আমার, দোয়া কবুলের সকল শর্ত রয়েছে, ফেরেশতাও তার জন্য দোয়া করতেছে। রাসূল বললেন, মাতামুহু হারামুন, তার খাবার যে খেয়েছে এটা হারাম। ও মাশরাবুহু হারামুন, সে যে পানি পান করেছে এটাও হারাম। ও মালবাসুহু হারামুন, সে যে পরিধেয় বস্ত্র পরেছে এটাও তার হারাম। ও গুযিয়া বিল হারাম, সে এতদিন যাবৎ যা খেয়েছে পরেছে, বডি যে মোটা তাজা হয়েছে, এটাও হারাম। এখন রাসূল বলেন, তার মধ্যে সকল প্রকারের দোয়া কবুলের শর্ত পাওয়া যাওয়ার পরেও মহান আল্লাহ তার দোয়ার কেমনে কবুল করবেন? তার মানে করবেন না। যার খাবার হারাম, যার পানীয় হারাম, যার পরিধেয় বস্ত্র হারাম, যার বডিটাই হারাম, সে দোয়া করলে কবুল হবে কি করে? তার মানে কবুল হবে না। আমি আপনাদেরকে শুধু মেসেজ দিচ্ছি, যারা এই ডাকাতি করবেন, এই ছিনতাই করবেন, এই রাহাজানি করবেন, অবৈধ পথে টাকা পয়সা উপার্জন করবেন, মানুষকে ধোঁকা দিবেন, বোকা বানাবেন, তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে খাবেন এবং মজা করবেন, আরাম করে খাবেন। যে নাকি আপনার কাছ থেকে খেয়েছে, যে নাকি আপনাকে 15 বছর কষ্ট দিয়েছে, তার যে দশা হয়েছে, আপনার দশা ডাবল হবে। আপনার দশা কেন ডাবল হবে? আপনি তার পরিণতি দেখছেন আপনার উপর সে স্টিম রোলার চালানোর কারণে, আপনাকে কষ্ট দেওয়ার কারণে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। পালানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। যাদেরকে দিয়ে পাওয়ার দেখাচ্ছে, তারাই তাদেরকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছে, খুঁজতেছে তাদেরকে। দেখলেন তো, সচক্ষে দেখছেন। এই যে গতকালকে উত্তরাতে একটা বাড়ির মধ্যে আভাস পাওয়া গেছে যে এখানে উনি আছেন। একেবারে জনগণ সহ, সেনাবাহিনী সহ, পুলিশ সহ ঘেরাও করে, তারা যেমন ওই যে জিএমবি কইয়া একটা নাটক করে একটা বাড়ি নাটক করছে না, এই 15 বছরে বহু নাটক করেছে। একটা বাড়ি ঘেরাও কইরা, হ্যাঁ, এটার মধ্যে কেড়ে অনেক কিছু আছে, বোমা আছে, সে আছে, এগুলো জমা করে দিয়ে তারপরে মিথ্যা মামলা সাজাইয়া এর মধ্যে মনে করেন হাজার হাজার মানুষের মামলা দিয়ে এখানে ধরে নিয়ে খালি পেন্ডিং মামলা ঢুকিয়ে দিছে। আজকে তাদের ব্যাপারে সেনাবাহিনী নামছে, পুলিশ নামছে, র্যাব নামছে, আজকে জনগণ নামছে, এমনকি টুকাইও নামছে তাদেরকে ধরার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে বলে দেখা গেছে একটু, হ্যাঁ, হারুন আঙ্কেল। এই হারুন নাম মনে হয় মানুষ আর রাখবে না। এই হারুন নামটাও মানুষের মনে এখন আর রাখবে না।
কারণটা কি? আপনি দেখেন, এটা নবীর নাম। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম ছিল হারুন আলাইহিস সালাম। দুজনে মিলে দাওয়াত দিছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আমার তো কথা তুতলা, দাওয়াত দিতে গেলে মানুষ বুঝে না, আল্লাহ তুমি আমার ভাইয়ের আমার লগে ছিয়া দাও। তার যে ভাই হারুন আলাইহিস সালাম, দুজনে মিলেই দাওয়াতি কাজ করেছেন। হারুন এটা নবীর নাম। নবীর নাম হলে কি হবে? বাপ মা তো নবীর নাম রাখছিল পুলার, যাতে নবীওয়ালা কাজ করে। উনি এমন কাজ করেছেন, টাকা পয়সার গোলাম হয়ে গেছেন, ধন দৌলতের গোলাম হয়ে গেছেন, অহংকারের গোলাম হয়ে গেছেন। এই হারুন সে কত আলেম উলামাকে যে বেইজ্জতি করেছে এবং কত মানুষকে যে দামি দামি ভালো ভালো মানের ব্যবসায়ী মানুষ তাদেরকে ধরে ধরে অপমান করেছে, লাঞ্ছিত করেছে এবং বহু নারীকে সে এরকম নষ্ট করেছে। আজকে তাকে খুঁজে বেড়াচ্ছে, তার পাপ, তার অপরাধ। আপনি যদি কিনা আপনার যে কষ্ট দিছে তার ফলাফল দেখার পরেও যদি আপনি পাপ করেন, তাইলে আপনি কি একেবারে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দেখার পরেও যখন আপনি পাপ করবেন, তখন আপনার শাস্তি কি ডাবল হবে না? এই তো বলছেন হবে। আপনারা বলেন না, হুজুর মানুষ, উনি এই কামটা কেমনে করলো? আমাকে যদি আল্লাহ কম ধরে, হুজুরকে ডাবল ধরবো। ও, হুজুরকে বেলায় বুঝেন, নিজের বেলায় বুঝেন না নাকি? আপনি এই অপরাধ করেন, আপনাকে ডাবল ধরবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আপনি কিন্তু এই ব্যাপারে হুজুর, অন্য ব্যাপারে না হইল। যে অপরাধ করলে, অন্যায় করলে, অবিচার করলে, জুলুম করলে সেই পাপের শাস্তি হয়, সচক্ষে আপনি দেখতে পাচ্ছেন। আপনি এই ব্যাপারে তো হুজুর, এই ব্যাপারে তো কারো কোনো কিলোকাল থাকতে পারে না, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা না। এই ব্যাপারে আপনি হুজুর, আপনাকে আল্লাহ দেখিয়ে দিলেন। যারা নাকি এরকম পাওয়ার এবিলিটি, ক্ষমতা পাওয়ার পরে এরকম অন্যায় অপরাধ করে, তাদের দশা এরকম হয়, তারা পালাবার গর্ত খুঁজে পাবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, দাদার বাড়ি যাইবা, পালানের কোনো গর্ত খুঁজে পাবে না। আজকে তারা গর্ত খুঁজে পাচ্ছে না। যে আপনি যদি সেই অপরাধী হন, আপনি পালানের গর্ত পাবেন দূরের কথা, আপনাকে ঘরেই মরতে হবে। সাবধান হন, সতর্ক হন। সুস্থ, সুন্দর, নিশ্চিদ্র, নিরাপদ এবং সুন্দর একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের অবদান দরকার, আছে না নাই? সকল প্রকারের চুরি, সকল প্রকারের এরকম রাহাজানি, ডাকাতি, ছিনতাই, সকল প্রকারের চাঁদাবাজি, সকল প্রকারের ডাকাতি, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। ওইরকম মুভমেন্ট আমাদেরকে বর্জন করতে হবে। তাহলেই সুস্থ, সুন্দর একটা স্বাধীন, নিরাপদ একটি রাষ্ট্র আমরা কামনা করি, কিন্তু গঠন করার জন্য আমরা চেষ্টা করি না। এ ভাইয়ের আমার, আপনার আমার প্রত্যেকটা মানুষের এখানে ভূমিকা রাখতে হবে। যারা ক্ষমতায় ছিলেন, যারা বিরোধী ছিলেন, সবকিছু ভুলে যান। সবাই দেশটাকে গড়ার জন্য চেষ্টা করেন। যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু ভুল বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি বারবার বলেছি, এরকম 15 বছরের ক্ষুধার্ত বাঘের মুখে রেখে যেই নেতা চলে যেতে পারে, সেই নেতা কোনোদিন আপনাদের কল্যাণ বয়ে আনতে পারে না। এখনো অনেকেই কমেন্টস করেন, কামনা করেন উনি আবার আসবেন, আমরা আবার যুদ্ধ করব। ওনারা আবার যুদ্ধ করে, আবার স্বাধীনতা অর্জন করে, আবার তারা কি হবে? মুক্তিযুদ্ধ হবে এবং যারা তাদের বিরোধী থাকবে তাদেরকে রাজাকার বানাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন একটারে দুইবার সুযোগ দেয় না। এমন ঈমান নিয়েছেন, হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন একটা গর্তে মুমিন কিন্তু দুইবার পড়ে না, একবার শাস্তি আপনার হয়ে গেছে, আপনার এখন সুযোগ আছে তওবা করার, বেঁচে আছেন, আপনার তওবা করার সুযোগ আছে। যারা আছেন বর্তমানে সবাইকে বলছি, আসুন আমরা প্রত্যেকটা মানুষকে এজ এ ম্যান হিসেবে ধরি। এই যে আজকে যারা সাহায্য সহযোগিতা নিয়ে যাচ্ছেন, ওই যে বানবাসী মানুষের কাছে, ওইখানে গিয়ে কি খুঁজেন নাকি আপনি কোন দলে? কেউ বলে না। আপনি কোন গ্রুপ করছেন এই কথাও বলে না। আপনি কি হিন্দু না মুসলমান এই কথাও বলে না। কি বলে? ও অসহায়, ও এখন কষ্টে আছে, ওরা যে কোনো মূল্যে কি করতে হবে? সাহায্য করতে হবে। বিশ্বাস করেন, এই যারা উদ্ধারকারী নৌকা নিয়ে যাচ্ছে, একটা কুকুর পানিতে ফাল দিয়ে নেমে তাদের কাছে সাহায্য চাচ্ছে যে আমাকে উঠিয়ে নেন। তার মানে কি? সে ফাল দিয়ে নেমে বোঝাতে চাচ্ছে আমাকে উঠিয়ে নিয়ে যায়। মানুষ এই কুকুরটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মানুষ এত নিকৃষ্ট, কুকুর যদি কিনা মানুষের কাছে সাহায্য চায়, তারপরে দেখলাম একটা কুকুর এরকম একটা মাছকে নিয়ে
সে মানে সাঁতার কাটতে পারতেছে না, পানি পাচ্ছে না, ওই মাছটাকে নিয়ে পানির মধ্যে নিয়ে ছেড়ে দিল। মানে প্রাণীও সে কি ভিন্ন প্রাণী আরেক প্রাণীকে সহযোগিতা করতেছে। আর মানুষ এত নিকৃষ্ট, একজন মানুষ আরেকজন মানুষকে এত এইভাবে কেমন তাকে সাজা দেয় কি করে, তারা কষ্ট দেয় কি করে, আপনি ভুলে যান। এখন আর একটা ডায়ালগ আমি আপনাদেরকে বলি, আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। কয় যে এখন চলতে হবে তাদের মতো করে। ওরা আমাদেরকে 15 বছর যেভাবে চালাইছে আমাকে দেখিয়ে দিয়ে গেছে, এই পথে আমাদের চলতে হবে। নাউজুবিল্লাহ। জামাল আর কামাল, তাই না? জামাল আর কামাল। তো আগে জামালে খেয়ে গেছে, এরা তো শেষ। পরবর্তীতে কামালে গেছে, কয় টাকা দে, কয় ভাই এখন তো চাঁদা নিষিদ্ধ হয়ে গেছে, কয় জামালে তো খাইতো, কয় জামালে খেয়ে গেছে, এখন কামালের যুগ আসছে, এখন কামালেরটা দে। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। জামাল আর কামাল, আগেরটা গেছে জামাল, এখন কে কামাল। এই জামাল কামালের খাওয়া বাদ দেন, সবকিছু বর্জন করেন, ভালো মানুষ হন, নামাজও পড়েন, টুপি টাপিও আছে, হজও করেন। আবার দেখা যায় আপনার কথার ইমানদারিত্বে আমাকে হুজুরকে ইমানদারিত্বই টিকে না, আবার দিয়ে আবার আকাম কুকাম সবই চালিয়ে যেতেছেন। আবার বলেন যে লেগিয়ে তারা শিখিয়ে দিতে যেভাবে আমাকে পরবর্তীতে চলতে হবে সেইভাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাকে বলছি, আপনি জান্নাত যেতে চান, আপনার পরিবারকে আপনি জান্নাতে নিতে চান, আপনার সন্তানকে আপনি জান্নাতে নিতে চান, অবশ্যই আপনাকে এই নীতি বর্জন করতে হবে, ক্ষমার নীতি আপনাকে গ্রহণ করতে হবে।